আম শেষ হয়ে গেছে। এখন মা মেয়ে খাবো, আর 2টা দিন সময় হাতে পেতাম। আপু, পুরোটা পথ তোমার সাথেই ছিলাম। মার্শাল্লাহ, তোমাকে কি মিষ্টি লাগছিল দেখতে। বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে কমেন্টটা করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বয়সের এই পর্যায়ে এসে যদি কেউ মিষ্টি বলে আসলে ভালোই লাগে, নট ব্যাড। অসংখ্য ধন্যবাদ লিপি এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। বলছি ঢাকা থেকে না, বলছি গ্রাম থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। আমার বেডরুমের অবস্থা গত ভিডিওতে দেখেছেন আপনারা কেমন হয়েছে। এমন অবস্থা হয়েছে, তার থেকে বেশি খারাপ অবস্থা হয়েছে কাবাটের ভেতরের অবস্থানগুলো। কিন্তু সময় আর সুযোগ সেভাবে হয়নি একদম ডিটেলসে ক্লিন করা। কাবাটের ভিতরে যে কাপড়গুলো ছিল, ইচ্ছে ছিল যদি রৌদ্র উঠতো তাহলে সবগুলো কাপড় বারান্দায় মেলে বা ছাদে মেলে দিতাম, তারপর আবার সুন্দর করে ভাঁজ করে রেখে দিতাম। কিন্তু সেটা তো আর হয়নি, যেহেতু আজকেই চলে যাব, সময় আমার হাতে একদমই অল্প। তাই ওপরটা ভালো করে ক্লিন করার চেষ্টা করছি। মেয়ে আমার ঘুমিয়ে আছে, এখনও উঠেনি। আসলে মেয়েকে ডাকতেও ইচ্ছে করছে না, কি আর করবে এখানে বসে থেকে, তা থেকে ভালো ঘুমাক। টাইম হলে খাবার দিব, বাকি সময় ঘুমাবে, এটাই আমার ইচ্ছে ছিল, আর মেয়ের ইচ্ছে তো বটেই। যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও পছন্দ করেন, হ্যাঁ আমার ভিডিও আসলে তাদের জন্যই। আর যারা করেন না স্কিপ করবেন প্লিজ, টেনে টেনে দেখে ভিডিও নষ্ট করবেন না। যারা আজকে প্রথম এসেছেন আমার ভিডিও দেখতে, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথাও কাজ মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। ঝাড়ুটা আসলে ভেজা ছিল, তো এটা কোনো রকম পাখার বাতাসে শুকিয়েছি, যেহেতু বাইরে বৃষ্টি, রোদে শুকাতে পারিনি। তবে ঝাড়ুটা একদমই ভেঙে গিয়েছে, শলাগুলো খুলে খুলে যাচ্ছে। এটা দিয়েই ঝাড়ুটা দিয়ে নিলাম। মাশাল্লাহ, অফ ক্যামেরায় অনেক কাজ করেছি এই ভাঙা ঝাড়ু দিয়েই। আমার সুন্দরী আপুমণি অনেকটা ভালোবাসা দিয়ে শুরু করলাম ইনশাআল্লাহ। ব্লগস বাই জ্যোৎস্না থেকে তুমি প্রায়ই বলো আমাকে সুন্দরী। অসংখ্য ধন্যবাদ দিয়া ছোট বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। এই তো এসব রেডি করে রাখা আছে, আসলে চলে যাবো। বুঝে তো থাকতে মানা, কিছু করার নেই। এইগুলা একটু বাবা বাড়িতে যাবো, করিস না, সব কিছু রেডি করে রাখতে হয় যেন আসলে চলে যেতে পারি। ইচ্ছে তো ছিল 2 দিন থাকার, তো আসলে কষ্ট হয়। তখন তো মেজাজের এসএসসি পরীক্ষা দেওয়া হয়েছিল, সেই সময় ঠেকায় থেকেছে। আর এখন যেহেতু ঠেকা নাই, এখন আমাকে এখানে রাখতে চায় না। ছেলে মানুষ না, কাজ করতে অসুবিধা। তো যাই আমার বাড়িতে। ঘরটা একটু সময় পেলে সুন্দর করে ক্লিন করতাম। ঠান্ডার দিন এখন ছিল, কিন্তু ডাস্ট পরিষ্কার করে নিজেরও ঠান্ডা লেগে গেছে। বাইরে কেমন বৃষ্টিতে শ্যাওলা হয়ে গেছে পুরো উঠান। যে একটু আগে বৃষ্টি হয়েছে এটা বোঝা যায়। আমার বাড়ির অবস্থাটা দেখে মনে মনে তো অনেক মন খারাপ হচ্ছে। আমার মেয়ে যদিও বলছে, মা তুমি যখন গ্রামে ছিলা কত সুন্দর করে রেখেছো বাড়িঘর, আর এখন কেমন হয়ে আছে, মনে হচ্ছে পরিত্যক্ত বাড়ি, কেমন ভুট্টা ভুট্টা হয়ে গিয়েছে। আমার বড় ছেলে এসেও বলেছিল। তো আসলে এইটাই, যত্ন করলে রত্ন মিলে। আমি যখন ছিলাম, আমি তো কখনোই এই ধরনের সিচুয়েশন রাখতাম না। আমার কেমন যেন লাগতো। আমার বাড়িঘর যদি নোংরা থাকতো, আমার মনে হতো আমার মাথায় কিছু আবর্জনা দিয়ে রেখেছে কেউ, কখন এটা ক্লিন করব, এরকম ব্যাপারটা। সকাল ভোর থেকেই চলতো আমার জার্নি, আমার বাড়িঘর ক্লিন করা। সকালে হেঁটে এসেই আমি এইসব করতাম। আর এই তো আমার লজ্জাপতি গাছ, যা দেখলে আমার টুকি টুকি করতে মন চায়, তো টুকি টুকিও করে নিলাম। তারপর চলে গেলাম বাবার বাড়ি। পৃথিবীতে আমরা মানুষ বড্ড আজীব প্রাণী। এই যে দেখছেন বাহিরের রাস্তাটা, সকাল ভোরে হেঁটে এসেই আমি সমস্তটা ঝাড়ু দিতাম। মাঝে মাঝে অনেকে প্রশংসা করতো, বাহ কত সুন্দর রাস্তা ঝাড়ু দিয়ে রাখো, তোমার কবরটাও খুব সুন্দর হবে, পরিষ্কার থাকবে। এমন
আবার মাঝে মাঝে কিছু মানুষ বলতো স্বভাব তো স্বভাবই, স্বভাব চেঞ্জ হবে না। আমরা গরিব মানুষ কত টিপটাপ থাকি, এমন কাজ করি না। ওরা বড়লোক হয়েও কাজের মানুষ রাখে না, নিজে কাজ করে। এটা হলো এক একটা স্বভাব। এক একটা মানুষ পৃথিবীতে এক এক রকম। যখন আপনি অনেক কাজবাজ করবেন তখনও বলবে কাজের মানুষের স্বভাব, আবার যখন কিছুই করবেন না বলবে বড়লোকই দেখায়, কিছুই কাজ করে না। আমার মেয়ে একটা ড্রেসিং টেবিলের কথা বলেছিল, ঢাকা শহরে দেখেছি, কিন্তু পুরো মিররটা দেখা যায় না একদম নিচ থেকে উপর পর্যন্ত, সব আধা আধা। অনেক সুন্দর ডিজাইন, আবার আকারে বড়। যেহেতু ভাড়া বাসায় জায়গা আমার একদম অল্প, তো অল্প জায়গায় ছোট ড্রেসিং টেবিলই হবে, আর অতটা ছোট ড্রেসিং টেবিল আসলে সেল করে না। তাই ভাবলাম এখান থেকে একটু দেখে যাই, যদি ডিজাইন মন মতো হয় নিয়ে যাব। এখানেও সেম সমস্যা, যে সাইজের ড্রেসিং টেবিল আমার লাগবে, যতটুকু জায়গা আছে মেপেছিলাম সেই সাইজের নেই, এখানেও একটু বড়। যেহেতু আমি ডিপ ফ্রিজটা নেওয়ার চিন্তা করতেছি ঢাকা শহরে, কারণ বড় ফ্রিজ না হলে আসলে চলে না, তো ভাবছি সেটার সাথে যদি ড্রেসিং টেবিল নেওয়া যায়। আনফর্চুনেটলি পছন্দ এখানেও হয়নি, দেখা যাক, অর্ডার দিয়ে হয়তো বানাতে হবে। দেখা যাক কি করতে পারি। ঢাকা শহরে যাব, যাওয়ার পর চিন্তা ভাবনা করে একটা ড্রেসিং টেবিল আর্লি নিতে হবে। মেয়ে যেহেতু এখন বড় হয়েছে, বারবার করে আমার রুমে এসে মিররে দেখে রেডি হতে হয়, যেহেতু মাদ্রাসায় যায়, ওর হেজাব পরা লাগে, বোরখা পরে। বুঝতেই পাচ্ছেন মেয়ে মানুষের একটা মিরর অনেক দরকার। তো এসে পড়লাম আলহামদুলিল্লাহ বাবার বাড়ি, যেহেতু চলেই যাব ভাবলাম বাবা মাকে একটু দেখে যাই। আব্বাকে পেলাম না, আম্মাকে দেখে গেলাম। মাশাল্লাহ, বাবা মা চেহারা দেখলেও আসলে শান্তি লাগে। যেহেতু ছোটবেলা থেকেই হোস্টেলে থেকে আমি মানুষ হয়েছি, ওইভাবে সবার সাথে ফ্রি না, কিন্তু ফিল করি মনে মনে সবাইকে, এবং দোয়া করি সবার জন্যেই। পৃথিবীতে প্রতিটা সম্পর্কই আসলে স্বার্থের, শুধু স্বার্থ না, বাবা মায়ের। এসে পড়েছি বাবার বাড়িতে, কিন্তু এই পাশটা পুরো ঘুরে দেখলাম, আম্মাকে পেলাম না। হতাশ হয়ে গিয়েছিলাম, ওইবারের মতো ভেবেছিলাম আম্মা হয়তো কোথাও গিয়েছে, তবে ভাবিকে পেয়েছি। তো ভাবিকে জিজ্ঞেস করাতে ভাবি বলছে আছে, ওয়াশরুমে হয়তো গোসল করছে। আমি আসলে ওয়াশরুমের দিকে সেভাবে খেয়াল করিনি, তাই জন্যে। আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। আম্মা কোথায়? কো নাই তো, ঘর খালি। হইতে পারে। কি রান্না করেন? জাজ বাড়িয়েছি, ভালোই নেই। এটা হলো স্পেশাল তরকারি, এটা অনেক স্বাদের টকটা। এটা শুনতে দেন, ভাজ বেরিয়েছি। ভালো জাজ বাড়িয়েছি, আলহামদুলিল্লাহ। একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন, এই কাবারটা আমি বানিয়েছি উলের সুতা দিয়ে আমার বাবার জন্যে। বেশ ভালো লেগেছে যখন কোরআনটা মোড়ানো দেখেছি আমার কাবারটা দিয়ে, তাই একটু ক্যাপচার করে রাখলাম। আসলে খুব ভালোবেসে যত্ন করে বানিয়েছি বাবার জন্যে, আর এটা আমার মা যত্ন করে রেখে দিয়েছে কোরআন, সেজন্য ভালো লাগলো আর কি। মুষলধারায় বৃষ্টি, যখন আমি বাসা থেকে বেরিয়েছি বাবার বাড়ি থেকে, গেটের সামনেই বৃষ্টির দেখা মেললো, একদম ভিজে একাকার হয়ে বাসায় এসেছি। এই পরিমাণ বৃষ্টি কি বলবো, একদম মুষলধারায় বলতে পারেন। আর বেশ অনেক বছর পর মনে হয় বৃষ্টিতে এভাবে ভিজেছি। যদিও রিক্সা ড্রাইভার আমাকে নামিয়ে কাগজ দিয়ে দিয়েছে, কিন্তু ওর মধ্যে আমি ভিজে একাকার হয়ে গিয়েছি। তো যাই হোক, মাঝে মাঝে দরকার আছে, অনেক রকম সিচুয়েশনেই পড়তে হয়। তো এই তো বাসা থেকে চলে আসলাম বৃষ্টিতে ভিজে, মানে বাবার বাড়ি থেকে। তো ভাবি রান্না করতেছিল, সেটা দিয়ে দিল। যে এখানে মাছের তরকারি, এখানে আছে কুরবানি গোশত মেবি রান্না করা, যেটা জ্বালাইছে ফ্রিজ থেকে বের করে। আমি অলরেডি জ্বালাচ্ছি, আমি যাই দেখি। আর এখানে টক, এটা আমার মোস্ট ফেভারিট, এটা আমার খুবই ভালো লাগে, কি বলবো। তো আজকে টিপ করে খাবো বাবার বাড়ি খাবার। গরম গরম আছে, মেয়েকে ডাকলাম, তারপরও 1 ঘন্টা হয়ে গেছে পার। কটা পর্যন্ত দেখা তো ঘুরিতে, এখন 2:45 আসছি। কটা বাজে? 2:30। হ্যাঁ, 2:30। 2:30। তো এর মধ্যে মেয়েকে ডাকলাম, মেয়ে উঠে ফ্রেশ হলো। তো এখন মা মেয়ে খাবো। আমি তো একটাই বিয়ে করছি, মানে ধোয়া পাকলা করতে আলসেমি লাগে, ভালো লাগে না। ওইখানে তো কাজ করি, এখানে আসলে আর মনটাও খারাপ, ঘরটা আরো ক্লিন করার দরকার ছিল। ওরা বুঝে তো আজকেই বলতেছি চলে যেতে, ও এসে নিয়ে যাবে।
এই তো মাইশা মানে কি খাবা, কোনটা খাবা? গোস্ত তো আগে নেওয়া যাবে না, কারণ আগে নিলে টেস্টে আসবে না। ডাটা তো অনেকদিন পরে খাচ্ছি ভাবির হাতে। এই মাইশা বনি, এই যে আচার বানাইছে, আমি যাই দেখি একদম গরম গরম, বুঝছো, একদম ওইটার সাথে খাইলে ভালো লাগবে। মজা হচ্ছে। তুমি বসো, একসাথে খাই একটু। মাশাল্লাহ, ভাবির খাবারটা তো বেশ ভালোই লেগেছে। কি বলেন তো, আচারটা তো ভালো, কিন্তু যাই আমি এখন খাই তাই লবণ আমার বেশি লাগে। আমি জানি না কেন, আমার বাসায় সবাই বলে তুমি একটু লবণ মানে কম খেতে পছন্দ করো। এখন ইদানিং একেবারেই কম খাই আসলে, তাই জন্য যাই মুখে দিই আমার কাছে লবণটা একটু বেশি মনে হয়। তো গাড়ি আসতে 10 মিনিট বাকি, তো 10 মিনিটের মধ্যে 5 মিনিট চলে গেছে। বলছে 10 মিনিট পর আসতেছি, তো মোটামুটি আমার ডান। যার জন্য আমি নিয়েছি, আর এখানে কাবারের ভিতরে রেখেছি, কারণ এগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যেমন সাদা সাদা হয় না। আর মোটামুটি এখানে যতটা পারছি গুছাইছি, সবটা দেখাও। যা ছিল উপরে সব কিছু। আর একটু সময়ের দরকার ছিল, মানে সময়টা তো পাইনি নুরা বুঝলেন। আর 2টা দিন সময় হাতে পেতাম, তাহলে সব একদম ইচ অ্যান্ড এভরিথিং গুছিয়ে যেতাম, কিন্তু ক্লিন সেভাবে মন মতো করতে পারিনি। দেখি নেক্সট ইয়ে করবো। তো এটার মধ্যে যে আমার ব্যবহারের জামাটা, এটা নিয়ে নিই এখানে, আর এগুলো মেয়ে এখন পড়বে। তো আমি এই ফাঁকে ইচ্ছে আছে একটু বড় আপুর সাথে দেখা করে আসি, কিন্তু ভয়ও পাইতেছি, কারণ ওরা যদি আবার গুটিটা লাগে। এগুলো পড়বা তুমি এখন? তাই এগুলো তো লাগবে, দুইটা ব্যাগ। এটা আমি নিব, আরেকটা একটা মেয়ে নিবে, একটা আমি নিব, তাহলে 2টা থাকবে। এটা মোসামসি করি তো। ব্যাস, এখন যাই। হাতে 5 মিনিট সময় বলছে, তো 5 মিনিটের মধ্যে বড় আপুর সাথে দেখা করবো। আর যদি চলেই আসে, তাহলে ওখান থেকে কল দিলে গাড়ি করে আমার নিতে পারবে না। বুঝে মানে এখান তো সবকিছু আমি রেখেই গেলাম, যা যা আছে। আর এখানে জমজমের পানিটা তার আগে বাসা থেকে, মানে আমার আম্মা, না সরি থুকু, আমার ভাবি সম্ভবত, ভাবি না ভাই, হজে যে কেউ গেছে, ভাই মনে হয়, ভাই আর ভাইয়ের ছেলে, তখন এটা দিয়েছিল, এখানে রেখে গেছি, আর নেওয়া হয়নি। ঠিক আছে, তো এটা তো বিছানায় থাকবে। আর এটা এটা নিয়ে নিও কোনো কিছুতে। কোথাও যাওয়া মানে যুক্ত মাঝে মাঝে এই যে তোমার যে পানির বোতলটা 5টা নিয়ে নি, ওই 5 লিটারের 2টা নিয়ে নিবো না? তাহলে একটা খালি হয়েছে না একটুখানি, এই যে এই লিটারটা, আরেকটা আছে 2 লিটারের, কোথায় জানো, ওইটা ঢাইলা নিও। ঠিক আছে, আর কিছু কাজ নাই কিন্তু। হ্যাঁ, তাহলে আমি যাই, তোমার আব্বু আসলে একটা ফোন দিও। হ্যাঁ, এগুলো আগায় রেখে যাই, আগায় রেখে যাবো, এখানে থাকুক আর ভুলে যাও না, বুঝো। ঠিক আছে। আর এটা আগায় নিয়ে যাই, এখানে সব কিছু রেডি করে রাখছে। আসো,
এখানে সব রেডি। এখানে আমের বস্তা, এটা এত উঁচা না কিন্তু মানে বড় বস্তা তো এই জন্য বেশি মনে হয়, বেশি নাই অল্প আছে বস্তার মধ্যে। এখানে অনেক কিছু আছে আমার, ঠিক আছে। আমি আরো কিছু নিচ্ছি আর নিচে আম, এখানেও যা যা আছে সব কিছু রেডি। হ্যাঁ, এটা এখানে রেখে বড় আপুর বাসায় আর যাওয়া হলো না, ইনশাল্লাহ নেক্সট টাইম যাব। এর মধ্যে নুর আব্বু চলে এসেছে, তো ওই জন্য আবার ফিরলাম। আসলে রাস্তায় অনেক জ্যাম হয় ইদানিং, জানি না কেন খুবই জ্যাম হয়, বিরক্তি ধরে যায়। আর তার উপর তো বৃষ্টি পরপর পড়ছেই। এই ছিল আজকের ভিডিও আমার। জানি না কারা কারা এখনো আছেন, কারা চলে গিয়েছেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।